3 বছরের একটি শিশু, নাম তার নূর আব্দুল্লাহ। তার পৃথিবী মানে মায়ের আঁচল, বাবার কোল আর বাড়ির উঠোনে দৌড়ে বেড়ানো ছোট্ট পা। সে জানত না জমির সীমানা কি, জানত না আদালতের নিষেধাজ্ঞা কি। সে শুধু জানত মা পাশে থাকলে সে নিরাপদ। কিন্তু আজ চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে এই নিষ্পাপ শিশুটির পৃথিবী থেমে গেছে চিরতরে। বুধবার দুপুর, সময় তখন বেলা 2টার কাছাকাছি। একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দীর্ঘদিনের জমি বিরোধ। বছরের পর বছর ধরে চলা শত্রুতা আজ গিয়ে পড়ল এক শিশুর মাথায়। নূর আব্দুল্লাহর বাবা নুরুল আলম রাসেল বলেছেন, এই জমি নিয়ে মামলা চলছিল। আদালত স্পষ্টভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল এখানে কোনো নির্মাণ হবে না। কিন্তু তবুও বুধবার সকাল 11টার দিকে প্রতিপক্ষ দিন ইসলাম ও তার ভাই সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ শুরু করে। বাড়ির ভেতর থেকে ছুটে আসেন এক বৃদ্ধা মা, দাদি জ্যোৎস্না আরা বেগম। তিনি বাধা দেন, কথা কাটাকাটি শুরু হয়। একসময় পরিস্থিতি হাতের বাহিরে চলে যায়। ঠিক তখনই মায়ের পাশে দাঁড়িয়েছিল 3 বছরের নূর আব্দুল্লাহ। ভয় পেয়ে সে মায়ের আঁচল আঁকড়ে ধরেছিল। আর ঠিক সেই মুহূর্তে অভিযোগ আছে দিন ইসলাম শিশুটিকে তুলে ছাড় মারে। একটা 3 বছরের শিশুকে ছাড় মারে, এই শব্দটা উচ্চারণ করতেও তো গলা কেঁপে ওঠে। সে তো কোনো শত্রু ছিল না, সে তো কারো জমি দখল করেনি, সে তো শুধু জন্মেছিল। মা রূপা আক্তারের চোখের সামনে তার সন্তান মাটিতে পড়ে যায় নিথর হয়ে। মায়ের চিৎকারে আকাশটা ভারী হয়ে ওঠে। দৌড়ে নেওয়া হয় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালের দরজায় দাঁড়িয়ে একজন চিকিৎসক শুধু একটা বাক্যই বলেন, শিশুটি আর নেই। এ একটা বাক্যে ভেঙে পড়ে একটি পরিবার, ভেঙে পড়ে একজন মা, ভেঙে পড়ে একজন বাবা, ভেঙে পড়ে একজন দাদি, যিনি নিজের চোখে দেখেছেন তার নাতির শেষ নিঃশ্বাসটুকু। দাদি জ্যোৎস্না আরা বেগম কাঁদতে কাঁদতে বলেন, 15 বছর ধরে জমি নিয়ে বিরোধ, কিন্তু আমি কখনো ভাবিনি এর পরিণতি হবে আমার নাতির মৃত্যু। ঘটনার পরপর অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মরদেহ পাঠানো হয় ময়না তদন্তে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি শিশুর মৃত্যুর দায় কি শুধু একজনের, নাকি আমাদের সমাজের, নাকি সেই নিষেধাজ্ঞাগুলো যেগুলো কাগজে থাকে কিন্তু বাস্তবে মানাই হয় না? নূর আব্দুল্লাহ আজ আর নেই। সে আর কোনোদিন মা বলে ডাকবে না। তার খেলনা পড়ে থাকবে উঠোনের কোণে, তার ছোট জুতো দুটো আর কখনো পায়ে পড়বে না। হে আল্লাহ, এই নিষ্পাপ শিশুটিকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। তার বাবা মাকে দাও এই শোক সহ্য করবার মতো শক্তি। আর আমাদের সমাজকে দাও বিবেক, যাতে আর কোনো জমির বিরোধ কোনো শিশুর কবরের ঠিকানা না হয়।